নমস্কার বন্ধুরা, আসুন। নমস্কার সবাইকে। সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? সবাই সুস্থ আছেন অবশ্যই, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। যাই হোক, আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। তা পাটিসাপটা বানাতে গেলে অনেক কিছু তো উপকরণ লাগে, তার মধ্যে আমার যা যা উপকরণ ছিল সেই দিয়ে আমি চেষ্টা করছি পাটিসাপটা বানানোর, ঠিক আছে? এবার যদি সবার কেউ যদি মনে করেন যে না আরও অনেক কিছু দিলে ভালো হতো, আমাকে কমেন্টসে জানাবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো পরে পরে সেই সব উপকরণগুলো অ্যারেঞ্জ করে তারপরে করার, ঠিক আছে? এখন আমার কাছে যা যা আছে সেই দিয়ে আমি বানানোর চেষ্টা করব। প্রথমে দেখুন আমি নিয়েছি এলাচ দারচিনি, আর নিয়েছি দুধ। আমি 500 দুধ নিয়েছি। এই দুধটাতে আমি এলাচ দারচিনি দিয়ে দেবো, তারপরে এই দুধটাকে আমি ফুটতে দেবো। আর আমি সঙ্গে নিয়েছি এতে 500 চিনি নিয়েছি। দেখুন আমি চিনি নিয়েছি। এইগুলো সব একসঙ্গে এই দুধের মধ্যে দিয়ে আমি ফুটতে দেবো, ঠিক আছে? দুধটা একটু ফুটে জাল দিয়ে একটু ঘন করে নেবো। আর হচ্ছে আমি এই পাটিসাপটাতে একটা পুর লাগে, আপনারা জানেন। সে পুরের জন্য আমি এই একটা পুর তৈরি করেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি একটা পুর তৈরি করেছি। এইটাতে আমি দিয়েছি নারকেল কোড়া, ওতে দিয়েছি নারকেল কোড়া, আর দিয়েছি আপনার ওই যে খোয়া, আর দিয়েছি আপনার ওই যে আমাদের ওই নলেন গুড়। হ্যাঁ, ওইগুলো আমার কাছে ছিল, আমি এইগুলো দিয়েছি, নিয়ে একটা পুর বানিয়েছি। এই পুরটা বানিয়ে রেখেছি। এবারে এইটা আমি দেখাবো পরপর আমি কেমনভাবে করছি। আমি এতে কোনো চিনি মিক্স করিনি, ওই জন্য দুধটাতে একটু চিনি দেবো যাতে দুধটা একটু মিষ্টি হয়। আমি এটা পুরটা তৈরি করার পর একটু মুখে দিয়ে দেখলাম মিষ্টিটা কম আছে, ওই জন্য চিনিটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি মনে করেন না আমি চিনি দিয়ে করবো না, গোটাটা গুড় দিয়ে করবো, খেতে খুব ভালো লাগবে। আমার কাছে অত গুড় নেই বলে আমি এটা দিয়ে করলাম। আসুন আমি পরপর দেখাবো এবার কেমনভাবে এটা তৈরি করছি, ঠিক আছে? ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন। এই একটা এবার পাটিসাপটা কথা যে গোলাটা করব, আমি দেখুন নিয়েছি আটা, বড় কাপের 1 কাপ, বড় কাপের 1 কাপ দিয়েছি চালের গুঁড়ো। ঘি আছে আমার আমার বাড়িতে তৈরি করা দেশি ঘি আছে। আর আমি নিয়েছি ফরচুনের হোয়াইট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে? এইসব দিয়ে আমি বানাবো আজ পাটিসাপটা। আসুন পরপর দেখায়। দেখুন আমার দুধটা বেশ ফুটে উঠতে লেগেছে। এবার দুধটা একটুখানি ফুটতে ফুটতে একটুখানি ঘন হয়ে যাক, তারপর আমি এটা বন্ধ করব। তার আগে গোলাটা রেডি করি, তারপর ফিরে আসছে। দেখুন এই হাত দিয়ে দিয়ে, হাতের মধ্যে ভালো চামচ নেই, হাত দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। এদিকে ঘিটাকে আমি গলতে দিয়েছি, তাওয়াতে বসিয়ে ঘিটাকে গলতে দিয়েছি। আর এদিকে আমার দুধটা ফুটছে। এই দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি পিঠেগুলো একটু দেবো, পাটিসাপটাগুলো। দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটতে ফুটতে কতটা মরে গেল। 500 থেকে 300 তো হয়ে গেছে, আর একটুখানি হোক, আমি দেখাবো কেমন করে বানাচ্ছি। তাওয়াটা ওইদিকে বসিয়েছি, পরপর ফিরে আসছি। দেখুন আমার দুধটা কমে গেছে, হাফ হয়ে গেছে, হাফ লিটার। মানে 500 ছিল, আমার ভুল হলো বলা, 500 ছিল, 250 হয়ে গেল। এবার এটাকে বন্ধ করে রেখে দেবো। পিঠেগুলো করে ঠান্ডা হবে, দুধের ঠান্ডা দুধে এগুলো ফেলবো। বেশ, ঠিক আছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তাওয়াটা গরম করতে দিয়েছি। যেটা দেখাবো কী করি, পরপর কীভাবে দেখাচ্ছি।
এটাকে ধরে আমি উল্টে দেবো। উল্টে দিলাম। এবার একটু ঘি দিয়ে এটাকে ভেজে নেবো। এইভাবে আমি সমস্ত পাটিসাপটা আমার তৈরি করে নিচ্ছি, ফিরে আসছি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? দেখুন আমার কি সুন্দর পাটিসাপটাগুলো হচ্ছে পরপর। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে এগুলো। একটু করে ঘি আর বাড়িতে যদি প্রচুর ঘি থাকে ঘি দিয়ে সম্ভব করবেন, তাহলে ঘি দিয়ে সম্ভব করে করবেন। দেখুন আমার কি সুন্দর পাটিসাপটাগুলো হয়ে যাচ্ছে পরপর, কতগুলো ভেজে রেখেছি দেখুন। আমি এইভাবে পাটিসাপটাগুলো বানিয়ে ফেলছি সবগুলো। দুধটা ঠান্ডা হতে দিয়েছি, দুধটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা দুধে সব পাটিসাপটাগুলো ফেলে দেবো। সামান্য একটু করে ঘি আর তেল মেশানো তেলটা দিয়ে দিচ্ছি। খুব ধৈর্য দিয়ে কাজগুলো করতে হয়। কি সুন্দর হয়ে যাচ্ছে আমার পাটিসাপটা।
পায়খানাগুলো তো আছে, বেরোচ্ছে যখন পোস্ত ভাত তা হবে না, খেতে দুটি না হলে না খেলে হবে। ভাগো পেটে পায়খানা গুলো বেরো, এই হবে একটু করে কেমন করে বানাচ্ছি দেখুন। তাওয়াটা বেশ একটু গরম হতে দিয়েছি, মধ্যে ঘি দিলাম, ঘি আর একটু আমি সানফ্লাওয়ার অয়েল মিশিয়েছি। সরিয়ে নিই, এটা ঠান্ডা হোক। চালটাকে সাহায্যে গোল গোল করে দিচ্ছি। একটু ঢেকে দেবো। আমি পুরটা বানিয়েছিলাম, পুরটা আবার মাঝখানে দিয়ে দিচ্ছি। এই সময় আমি এটাকে কভার করে দেবো। এইভাবে আমি একটু উল্টে উল্টে কভার করে দেবো এটাকে, পুরটা যাতে বেরিয়ে না যায়। দেখুন বন্ধুরা, আমার সমস্ত এই যে পিঠেগুলো ভাজা হয়ে গেছে, পাটিসাপটাগুলো। এবার যে দুধটা দেখিয়েছিলাম না যে ফুটিয়ে রেখেছি, এবার এই দুধটাই পিঠের মধ্যে ঢেলে দেবো। টেস্ট অন্যরকম হয়ে যাবে পুরো খেতে। এভাবে যদি আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা যদি সবার ভালো থাকে, সবাইকে আবার রিকোয়েস্ট রইল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।